বর্তমানে কাগজ কলমে সরকারি বাংলাদেশ গভর্নমেন্টের আইন অনুযায়ী এই জমি মালিক আব্দুল সালাম। পুরান ঢাকার আব্দুল হালিনান নবাব ইউসুফজান জামে মসজিদের পাশে 182 নং দাগের জমি নিয়ে বিরোধ শেষ হচ্ছে না। গতকাল শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেন গোলাম রহমান। যদি সালাম সাহেবের হয় উনি নিয়ে যাবেন ফুলের মালা দিয়ে, সবাই খুশি তো? ফুলের মালা এবং ওই দিন বলছিলাম উনাকে ফুলের মালা দেওয়া হবে। উনি বারবার বলতেছে আমি 182 মালিক। বলেন কি 182? আমি 182 মালিক। কি সবাই এই কথা একমত? আমরা তো 182 মালিকই আছি ভাই, বলতে দেন। আপনাকে 84 চাই না। যদি আপনি পান আমরা ফুলের মালা দিয়ে দেব, কিন্তু খবরদার ভাইব্রেশনে যাবেন না। ভাইব্রেশন সহ্য করা হবে না। আমি ইসলামী আন্দোলন বংশাল থানার ভাইস প্রেসিডেন্ট আজকে ঘোষণা দিতে চাই, সারা বংশালের মধ্যে যেখানে ত্রাস হবে, সন্ত্রাসী হবে, সে জায়গায় আমরা তার প্রতিরোধ করে দেব। পাল্টাপাল্টি 182 নং দাগের জমি নিজের বলে অবস্থান নেন আব্দুল সালাম। আমি সিএস ম্যাপ, সিএস পর্চা সব কিছু দেখেছি। সিএস ম্যাপের মধ্যে 182 আছে, সিএস পর্চার মধ্যে 182 আছে। ওই আমলে বাড়িটা 1928 সনে একজনের কাছে বিক্রি করছে, ওনার থেকে 1938 সনে একজনে কিনছে। 1938 সনে যে কিনছে ওনার কাছ থেকে আমি 1998 সনে কিনছি ওনাদের ওয়ারিস থেকে। ও ওয়ারিস থেকে যখন কিনি তখন দলিলের মধ্যে একটা পয়েন্ট একটু ভুল হয়েছে। দলিল টাইপ করলে ভুল ত্রুটি হইতেই পারে, এই জন্য একজনের বাড়ি তার জন্য নিয়ে যাবে না। ভুল ত্রুটি আমি কোর্টে সংশোধন করে নিছি। কোর্টের আদেশ নিয়ে সাব রেজিস্ট্রারে আদেশ দিয়েছে, সাব রেজিস্ট্রার লেজার ঠিক করে তারপরে আমরা নতুন করে দলিল করে দিছে। এই খবরটা মনে হয় ওরা জানে না। আমার আগের দলিল তুইলেই এরা লাফালাফি করতেছে। দলিল আছে, এই দলিলের মধ্যে সব কিছু ঠিক আছে, আমার পর্চার মধ্যে সব কিছু ঠিক আছে। আমার বাড়ির নাম্বার, আমি ইলেকট্রিক বিল দেই আমার নামে, গ্যাস বিল দেই আমার নামে, বিদ্যুৎ বিল আমার নামে দেই, মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমি দেই, সরকারি খাজনা আমি দেই আমার নামে আছে। এরপরে এরা জোর করে ওই 26/6/2023 আমার বাড়িটা দখল করছে। তখন সাকবুল হোসেন ছিল, আরও চেয়ারম্যানের লোকজন ছিল, কমিশনের লোকজন মিলা, সাবেক চেয়ারম্যান ছিল। আমার বাড়িটা দখল করে আমার 2 বছর বাড়ি থেকে বিতাড়িত করে রাখছে। আমি বাড়িতে ঢুকতে পারি না, করতে পারি না। এই হাসিনা সরকার যাওয়ার পরে আমি এখানে আসা শুরু করছি। তারপরেও আমারে হুমকি দামকি দিয়া এখানে আসবে না এই সেই করে দৌড়ে দিয়েছে। আমার কাগজপত্র আমি ডেভেলপারে দিতে চাইছি, আমার কাগজপত্র ডেভেলপার দেখছে A to Z ওকে থাকার পরে ডেভেলপার রাজি হয়েছে। একজনের বাড়ি আরেকজন কিনতে গেলে কাগজপত্র ঠিক না থাকলে তো কিনবে না। ওনারা কিনছে, ওনারা কেনার পরে ওনাদের কার্যক্রম, ওনারা ভোট লাগাইতে আসছিল। এরা সন্ত্রাসী করে ভোট ঠোট ভাঙ্গা বাড়ি টাড়ি দিয়া বাড়ি আবার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা তো নিয়ন্ত্রণ নিতে দেই নেই। আমাদের সাইনবোর্ড ভাঙছে, এগুলো আমাদের কাছে ফুটেজ আছে। ওরা যে ভাঙছে ওরা নিজেরা এসে হামতাম করে, আমরা তো ছিলাম না তখন, ওরা হামতাম করে ভাঙছে। এখন আজকে নামাজের পরে ওরা প্রেস মিটিং করবে, এই করবে ওই করবে। এরা ওই আগের একটা ভুল হয়েছিল, ওই ভুল ধরে বসে আছে, বলতেছে যে এর কোনো জায়গাই নাই। আপনি একটা জমি কিনলে টাইপ করতে দিলে টাইপে তো ভুল হইতেই পারে। ভুল হইলে কি জমি কি আরেকজনের দিয়ে দিতে হবে? কোর্ট পর্যালোচনা করে তারপরে আমার পক্ষে ডিগ্রি দিছে। এই ডিগ্রিটা আদেশ সাব রেজিস্ট্রার অফিসে পাঠিয়েছে। সাব রেজিস্ট্রার ভলিউম ঠিক করে তারপরে আমার নতুন করে দলিল করে দিছে। এই নতুন দলিলের খবর হয়তো ওরা জানেই না, হয়তো দলিলের খবর জানেই না। এই জন্য বারবার বলতেছে আমার জমি অন্য জায়গায় ভুলে ওই জায়গায় যাও, এই জায়গায় যাও। মসজিদের জায়গা তো 83-84, মসজিদ হলো 83, ওরা জায়গা চাই 84-তে। তো 84 এটা না, মসজিদের পিছনে। আমারটা তো 82, এই তো 82তেই ওরা কেন দখল করতে চাইবে? সিএস ম্যাপ দেখুক, নকশা দেখুক, পর্চা দেখুক। সিএস নকশাটা হয়েছে 1908 সনে, বাস্তবায়ন হয়েছে 1912 সনে। আমার তো কাগজপত্র আছে, আমি ভাড়া দিয়েছি, সব খরিদার সূত্রে মালিক ছিলাম, ভাড়া দিছি, ভাড়া দিয়েছিল। আমার একটা গার্মেন্টস ছিল ভিতরে, এরা মেশিনপত্র সব লুট করে নিয়ে গেছে এর আগে। এই আওয়ামী লীগের আমলে সব মেশিনপত্র। আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কি থাকে আপনি যে জানেন। আপনার মসজিদের জমিটা আসলে কিভাবে দখল করে আপনি 26 বছর দখল করেছেন? এটা কি হয় নাকি? এটা হয়, ওদের কাগজটা খেতে পারেন, এটা মসজিদের প্রমাণ করতে বলেন। এটা যে 84 দাগ, এটা প্রমাণ করতে বলেন। এটা যে 84 দাগ, 83 হলো মসজিদ। ওরা যদি জায়গাও পায় 84 দাগে পাবে। 84 দাগ হলো মসজিদের পিছনে। সিএস ম্যাপ দেখুক, 84 কোনটা, 82 কোনটা, 83 কোনটা। আমার নামে 5টা মামলা দিছে, ভুয়া মামলা দিছে। এই যে
সরকারি যে রেকর্ড আমার নামে, এই রেকর্ড বাতিলের জন্য মামলা দিছে। রেকর্ড কি বাতিল হয়েছে? না, হবে কই থেকে? এটা কি হয় নাকি কোনোদিন? সরকারি রেকর্ড কি বাতিল হয়? আপনার এখন মূল দাবিটা কি বলেন? ওরা যে মামলায় নিয়ে এসে স্টে অর্ডার নিয়ে এসে 83-84 উপরে, 83-84 উপরে, আমার 82 উপরে তো কোনো কেসও নাই, কোনো কেস ডিগ্রিও নাই। ওরা তো কোনো আইন অনুযায়ী তো ডিগ্রি 82 আগে আনতে পারে নাই, ওরা 83-84 উপরে আনছে। আমি তো পদক্ষেপ অবশ্যই নিব, আমার জায়গা আমাকে ফিরে দিব না। আমার জায়গাতে আমি থাকতে চাই, আমি এত কষ্ট করে কিনছি, আমার জায়গা আমি তো ফেরত নেব না। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে মূলত জমিটি কার সে বিষয়ে এলাকাবাসী মুখ খুলেন। মসজিদ যখন এটা কমপ্লিট করে তখন মনে হয় খালেক সাহেব নামে সভাপতি ছিল এক ভদ্রলোক, তখন রিকোয়েস্ট কইরা যে পেশাবখানার জন্য একটু জায়গায় সালাম ভাই থেকে আবদার করেছে। সালাম ভাই তখন তাদের রিকোয়েস্ট রাখার পরে এই যে পেশাবখানাটা দেখতেছেন সামনে, এই পেশাবখানার জায়গাটাও সালাম ভাই তাদেরকে দিয়েছে বিনা পয়সায়, কোনো পয়সা নেয়নি তারা। সালাম সাহেব কোনো পয়সা নেয়নি, বিনা পয়সা মসজিদের কাজে দিয়েছে। সেই সুযোগটাই তারা আজকে নিচে, কিন্তু এই জায়গাটা তার নামে গ্যাস বিল, ইলেকট্রিক বিল, পানি বিল, ট্যাক্স, খাজনা সব ক্লিয়ার আছে এবং রানিং আছে। আপনার কাছে প্রশ্ন, এই জমিটা আসলে মালিককে? এখন বর্তমানে কাগজ কলমে সরকারি বাংলাদেশ গভর্নমেন্টের আইন অনুযায়ী এই জমি মালিক আব্দুল সালাম। সালাম মিয়া 26 বছর কেমতে ভাড়া পাই, আর যারাই বক্তব্য দিছে এরা সাবেক 5 জানুয়ারির আগে এরা আওয়ামী লীগের সব পদবী মসজিদে ছিল, সভাপতি ছিল, এদের কাছে কেক ছিল। এই মসজিদের টাকা আনতে 1 লাখ দেখাইতে পারবে না, আমার চ্যালেঞ্জ 1 লাখ দেখাইতে পারবো না। এই জমির আসলে আপনার মালিক 100 মধ্যে পারছেন আমি সালাম মিয়া মানে। এটা কি হচ্ছে জানেন আপনারা? বলি যে এটা 22, এটা 22, ওটা 21, 23। ওই আগেকার টাইমে যশোর টাকা দেওয়া ওই 23-এর 22 বানিয়েছে। নাহলে আমার মামুরা কিভাবে 150 বছর ছিল, আর উনি 26 বছর কিভাবে ছিল? ওই ওদের মাথা খারাপ হয়ে গেছে, যেহেতু আমরা নতুন কমিটি নিচ্ছি, মসজিদটা পরিচালনা করবো, ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। যেহেতু 2 লাখ টাকা ভাড়া আছে, ভাড়া তখন পাইতেছে না, আমরা তো বন্ধ করে দিচ্ছি। আমরা বন্ধ করলাম কেন? মহল্লা মানুষ তো আমাকে মারতো, এলাকায় আমাকে মারতো, লোক ধরেনি কেন? ভাড়া উঠে দিচ্ছি কেন? উঠেছি যার জায়গায় আরে বুঝা দেবো যে আল্লাহর ঘরে জায়গা না থেকে এই জায়গা নামাজ হবে না, জানা যাবে না, জোর করে আল্লাহর ঘরে নিলে হবে না। মসজিদের প্রপার্টি ওইটাই হয় যেটা মসজিদের থাকে। আপনি মসজিদের প্রপার্টি না হলে ওটা মসজিদের বলতে পারবেন না। আর কিছু কিছু লোক আছে যারা বলে মসজিদের ঘর রক্ষা করার জন্য। আমরা কি এখানে কেউ আছে যে জায়গায় নামাজ পড়েন, জামাত হয়? এমন কেউ আছেন যে আমরা কি এটা মসজিদের বলতে পারি? মসজিদের কোনটা হয়? যেটা মসজিদের প্রপার্টি সেটাই হবে, যেটা মসজিদের কাগজ থাকবে সেটাই হবে। কাগজের বাইরে আল্লাহ পাক তো বলে নাই কারোটা নিতে। আপনারা কি বলছে যে আপনি মসজিদে জোর করে দান করতে পারবেন? না। কারো থেকে বলছে জোর করে দান করে নিতে? না, বলে নাই তো। তাহলে কেন এইভাবে? বিগত 26 বছর যেমন সালাম ভাই এই জায়গাটা ভোগ দখল করতেছে, 2023-এর মধ্যে সালাম ভাইয়ের থেকে জায়গাটা রাতের আধারে জায়গাটা দখল করা হয়েছে। যখন মনে করেন ঈদের ছুটিতে সবাই বাসায় গেছে, ঈদের ছুটিতে বাসায় যাওয়াতে কারিগররা তখন রাত্রে তালা মাইরা এটা কোর্টে দেখাইছে যে আমরা এটা আমাদের মসজিদের দখলে আছে। সেটা মসজিদের দখলে কখনোই ছিল না, কারণ যেহেতু মসজিদের জায়গাই না, মসজিদের জায়গা সেটা হবে যেটা মসজিদের কাগজ থাকবে। কিছু অসাধু লোক আছে যারা আওয়ামী লীগের সময় মসজিদের মধ্যে ফাপড় দিয়া চলছে, 5-7 জন লোক এই মসজিদটা চালাইছে। এর মধ্যে সবচেয়ে বড় হাত ছিল কাউন্সিলর আউয়ালের, কাউন্সিলর আউয়াল সাহেব ছিল, তারপর সাব্বুলের, আরো কিছু লোক আছে যাদের নাম জানা নেই। বর্তমানে গোলাম রহমান সাহেব কিছুদিন আগেও জানতো, গোলাম রহমান বলতো যে এটা মসজিদের জায়গা না। এখন সব্বুল সাহেব জেলখানার ভিতর থেকে বৈশা গোলাম রহমানরে টেকআপ দিতেছে যে তোমরা এই জিনিসটা করো, তোমরা এই জিনিসটা করো, এইভাবে চলো। আমরা তো অবৈধ কোনো জিনিস মসজিদে রাখবো না। যদি আমরা কমিটির মধ্যে থাকি তাহলে মসজিদে আমরা অবৈধ কোনো জিনিস রাখবো না। আমরা বৈশা 5টা রায়ের কথা বলছি, ওনারা একটা রায়ের কাগজ আমরা মসজিদে পাইনি। পুরো মসজিদটা আমরা ঝালাফালা করে ফেলছি, একটা কাগজে পাইনি। তখন আমরা কি করে বলেন যে এটা মসজিদের জায়গা? ঠিক।